সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আজকে আলোচনা করতে চাই সূরাতুল বাকারার 39 এবং 40 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয় হবে আল্লাহকে মানা, আল্লাহকে মানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী এবং যাহারা কুফর করে, ওয়া কাযযাবু বিআয়াতিনা এবং যারা অস্বীকার করে, আমার আয়াতকে অস্বীকার করে, যারা কুফর করে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়, উলাইকা আসহাবুন নার, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। ওহুম ফিহা খালিদুন, আর তারা চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে। ওয়াল্লাযীনা যাহারা কাফারু অস্বীকার করে, ওয়াকাযযাবু এবং মিথ্যা প্রতিপন্ন করে, বিআয়াতিনা আমার নিদর্শনকে, আমার আয়াতকে, উলাইকা আসহাবুন নার এই সমস্ত লোকই হল জাহান্নামী, হুম ফিহা খালিদুন এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে? কাফের। কারা? সংক্ষেপে বুঝাই, আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলো করতে বলেছে এইগুলো করা লাগবে না, এইগুলো না করলে কোনো সমস্যা নাই, এইগুলো না করলে কোনো গুনাহ নাই, এইটা যদি মনে করা হয় এইটাকে বলা হয় অস্বীকার করা। এইটাকে বলা হয় অস্বীকার করা। কাফেররা কি নামাজ পড়ে? কাফেররা কি নামাজ পড়ে? কাফেররা হজ করে? কাফেররা সিয়াম রাখে? কাফেররা যাকাত দেয়? তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা কথাকে ওরা অমান্য করতেছে, ওরা মনে করতেছে এগুলো কিচ্ছু না, শুধুই আল্লাহ তাআলা বলতেছেন না, এইগুলো আল্লাহ তাআলা বলছেন আমরা মানলাম, শুনলাম, সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। ওয়াকাযযাবু বিআয়াতিনা এবং আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার যে হুকুম, আল্লাহ তাআলার আইন, এইগুলো মানতে চায় না, নিজেরা মন গড়া আইন বানাতে চায়, নিজেদের বাপদাদারা কিছু করছে সেই বিষয়ে প্রাধান্য দিচ্ছে, আল্লাহ তাআলার কথাগুলো তারা মানতেছে না, এইটাকে বলা হয় ওয়াকাযযাবু বিআয়াতিনা, মিথ্যা বলে। আল্লাহ তাআলা মিথ্যা কথা বলেন এইটা তারা প্রমাণ করতে চায়, আর এরা হবে চিরস্থায়ী জাহান্নাম। 98 নম্বর সূরা সূরাতুল বাইয়িনার 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইন্না নিশ্চয় আল্লাযী যাহারা কাফারু অস্বীকার করে, মিন আহলিল কিতাব কিতাবদের ভিতরে যারা, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছিলাম, ওয়াল মুশরিকিন এবং মুশরিকরা, ফি নারি জাহান্নাম তারা জাহান্নামে যাবে, খালিদিন ফিহা চিরস্থায়ী ভাবে, উলাইকা হুম শাররুল বারিয়া ওরাই হলো নিকৃষ্ট সৃষ্টির ভিতরে, ওরাই হলো নিকৃষ্ট। যারা আল্লাহ তাআলা হুকুমকে অমান্য করে চিরস্থায়ী জাহান্নামী হবে, তাদেরকে আল্লাহ তাআলা নিকৃষ্ট বলেছেন। মুসলিমের বর্ণনা 1850 নম্বর হাদিস, মুসলিমের বর্ণনা 1850 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা আহলুন নারিল্লাযীনা হুম আহলুহা ফাইন্নাহুম লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়াউনা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহান্নামের উপযুক্ত, যারা জাহান্নামের উপযুক্ত তারা জাহান্নামে না বাঁচবে না মরবে, জাহান্নামে না বাঁচবে না মরবে, না বাঁচবে না মরবে। এটা মানে কি? মারাও যাবে না আবার বাঁচবে না, এটা কথা আছে না আমাদের
যার যারা আঞ্চলিক ভাষায় বলা হয় বেটা মরেও না বাঁচেও না। অসুস্থ যখন বেশি হয় তখন এমন একটা অধৈর্য হয়ে যায়, তখন তারপরে বলে বেটা মরেও না বাঁচে না। তার মানে কি ও এমন অবস্থায় আছে, না বাঁচার ভিতরে আছে না মরার ভিতরে আছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামে যারা যাবে, যারা জাহান্নামে যাওয়ার উপযুক্ত তারা না বাঁচবে না মরবে। এই কথাটার সাথে আল্লাহর রাসূলের কথার সাথে আল্লাহ তাআলার কথার সাথে 100 মিল আছে। 20 নম্বর সূরা সূরাতুল তাহা ৭৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যে তার রবের নিকট অস্বীকারী অবস্থায় আসবে, যে তার রবের কাছে অস্বীকারী অর্থাৎ কাফের ফাসিক এই অবস্থায় যারা আল্লাহর সামনে আসবে তার জন্য রয়েছে জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নাম। সে জাহান্নামে ওয়ালা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা না বাঁচবে না মৃত্যুবরণ করবে, না বাঁচবে না মৃত্যুবরণ করবে। কিয়ামতের দিবসে একটা জিনিসের মৃত্যু হবে, সবার মৃত্যু হবে কিয়ামতের আগে, কিন্তু থাকবে কে? আমাদের রব একজন থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা জিনিসকে কি করবে? মানুষের যে রূহ জীবন বলা হয় সেই জীবনটাকে একটা বকরির আকার করবেন। কি করবেন? বকরির আকার করবেন। এই বকরির আকার করে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের ময়দানে ওইটাকে জবাই করা হবে, ওইটাকে জবাই করে দেবেন। জবাই করার পরে বলবে আজ থেকে যারা জাহান্নামে গেছে তারা আর ওখানে মৃত্যুবরণ করবে না, আর যারা জান্নাতে গেছে ওখানে তারাও মৃত্যুবরণ করবে না। এই মৃত্যু শেষ, আর কোনো মৃত্যু হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকম বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে বিভিন্ন পন্থা বিভিন্ন রকমের নবী রাসূল দিয়ে কিতাব দিয়ে আমাদেরকে হেদায়েতের পথে আনার চেষ্টা করতেছেন। কিন্তু ইবলিস যে ওয়াদা করেছিল সেই ইবলিস কিন্তু তার ওয়াদা 100 পূরণ করার চেষ্টা করতেছে, আর সেইটা বাস্তবায়ন হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাফের কারা তার পরিচয় তুলে ধরেছেন সূরাতুন নিসা 150 নম্বর আয়াত إن الذين يكفرون بالله ورسوله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا إن الذين يكفرون بالله ورسوله নিশ্চয় যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের নাফরমানি করে কুফরি করে ওয়ায়ুরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি এবং আল্লাহ ও আল্লাহর রাসূলের মধ্যে পার্থক্য করতে চায়, আল্লাহ ও আল্লাহর রাসূলের মধ্যে পার্থক্য করতে চায়। ওয়ায়াকুলুনা নুমিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ, আর তারা বলে ওয়ায়াকুলুনা বলে নুমিনু কিছু ঈমান আনলাম, কিছু নবীর উপর ঈমান আনলাম, মিন বা'দি ওয়া নাকফুরু মিন বা'দ কিছু নবীর উপর ঈমান আনলাম, কিছু নবীদেরকে মানলাম আর কিছু নবীদেরকে মানলাম না। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা এবং তারা এর মাঝামাঝি একটি পথ অবলম্বন করতে চায়, মাঝামাঝির মধ্যে এরা কি করতে চায়? বসবাস করতে চায়। এখন এই জায়গায় যে বলা হয়েছে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে পার্থক্য করতে চায়, কুফরি করতে চায়, আমরা শুনলাম মানলাম সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমরা শুনলাম লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা কোন নবীদের ভিতরে কোনো পার্থক্য করি না, আমরা নবীদেরকে একজন নবীকে মানি আর একজনকে মানি না। এমনটা হয়েছে? এমনটা হয়? যদি এমনটা হয় তাহলে আপনি একজন নবীকে যদি অস্বীকার করেন, একজন নবীকে যদি না মানেন, তাহলে আপনি মুসলমান না, ঈমানদার না, আপনি কাফের। আপনি কি কাফের? কারণ আমরা সমস্ত নবীদের পর কি করলাম? বিশ্বাস করলাম, ঈমান আনলাম, কিন্তু আনুগত্য কোন নবীর অনুসরণ করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবী আগে আসছেন আমরা বিশ্বাস করি, তারা আল্লাহর রাসূল আল্লাহর নবী আমরা এটা ঈমান রাখি বিশ্বাস করি, কিন্তু আমাদেরকে অনুসরণ করতে হবে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা কোনো নবীদেরকে পার্থক্য করি না। আল্লাহকে মানতে হইলে নবীদেরকে মানতে হবে। এমনটা হয় না যেন আল্লাহকে মানলাম নবীদেরকে মানলাম না, তাহলে আল্লাহকে মানা হলো না। নবীদেরকে মানলে আল্লাহকে মানা হবে অবশ্যই 100%, ঠিক না? যেহেতু আল্লাহর নবীরা কখনো নিজেদের কথা বলেন নাই, প্রত্যেকজন নবীকেই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবীকে একটাই বাক্য শিখিয়ে দিয়েছেন, আর প্রত্যেক নবী এই একটা বাক্য মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তার মানে কি, তারা আল্লাহর গুণগান গাইছেন, আল্লাহকে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। তার কারণে আল্লাহকে মানতে হলে নবীকে মানতে হবে, নবীকে মানতে হবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। قل إن كنتم تحبون الله, নবী হে আপনি বলে দিন যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহকে অনুসরণ করা হবে, আর আল্লাহকে যদি অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন, যুনুবাকুম, তোমাদের অপরাধসমূহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে মাপকাঠি হলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসা মানে নবী যেইগুলো বলে গিয়েছেন এইগুলো হুবহু মানতে হবে। তার মানে নবী একটা আমাদের সামনে মেসেজ দিয়েছেন, সেই মেসেজটা আমরা বিশ্বাস করলাম, নবীকে মানলাম। নবীকে মানা মানে আল্লাহকে মানা, আল্লাহকে মানা নবীকে মানা না, নবীকে মানা মানে আল্লাহকে মানা। বুঝতে পারছি? কাফেররা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, কাফেররা আল্লাহকে বিশ্বাস করত যে রব একজন আছে, সৃষ্টিকর্তা আমাদের একজন আছে, কিন্তু বিশ্বাস করত, অন্তরে বিশ্বাস করত, কিন্তু মানুষের কাছে তার ক্ষমতা টিকানোর জন্য, বাপদাদার আদর্শ ধরে রাখার জন্য, তাদের পাওয়ার ধরে রাখার জন্য মানুষের সামনে কেউ খোদা দাবি করছে, কেউ মূর্তি পূজা করছে, বিভিন্ন রকমের আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে। এরা আল্লাহকে মানছে, নবীদেরকে মানে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি খ্রিস্টানরা মানে নাই, মানছে? কথা বলে না। এরা মুসা আলাইহিস সালামকে মানছে, ঈসা আলাইহিস সালামকে মানে নাই। আবার ঈসা আলাইহিস সালামকে মানছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই। বিভিন্ন একজন এক একটা রকমের কালচার ছিল। তার যাদের পরে যে নবী আসবে, নবী চলে যাবে, তার মুজিজা নিয়ে চলে যাবে, তারপরে যে নবী আসবে তার অনুসরণ করতে হবে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিছু নাফরমান যারা বলে আমরা কি করি, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, কিছু নবীর উপর ঈমান আনলাম, কিছু নবীর উপর ঈমান আনলাম না। তার মানে দুই একটু মাঝামাঝি পন্থা অবলম্বন করতে চায়। যারা মুসাকে মানছে তারা ঈসাকে মানে নাই, আবার ঈসাকে যারা মানে মুসাকে মানে নাই, মুসাকে যারা মানছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চাচ্ছিলেন না। এই জন্য সমস্ত জিনিসের উপর বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে। আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, কোরআনের উপরে ঈমান আনলাম, ওয়া রাসূলিহি, রাসূলদের উপরে ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাস করলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে হয়, এটার উপর ঈমান আনলাম। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আমাদের উপস্থিত হতে হবে, মৃত্যুর পরে আমাদের সবাইকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, এটা আমরা বিশ্বাস করলাম। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। এখন আল্লাহর রাসূলদেরকে নিয়ে সমস্যা ছিল, ফেরেশতাদেরকে নিয়ে সমস্যা ছিল, সামনে আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে। 27 নম্বর সূরা সূরাতুন নামরের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়qanatha আনফুসুহুম যুলমান ওয়া উলওয়া ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। তারা অন্যায় আর অহংকার বশত তারা কি করলো?
আল্লাহ তাআলা এই সবগুলো কি প্রত্যাখ্যান করলো। আল্লাহ যেগুলো বলেছেন তারা অহংকার করলো, অহংকার করার কারণে তারা এইগুলো প্রত্যাখ্যান করলো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। নবী হে, আপনি কি দেখেন নাই অপরাধীদের অবস্থা কি হাল হয়েছে? আপনি কি শুনেন নাই? আপনার কাছে বর্ণনা করি নাই? আপনার জন্মের বছর যেগুলো হাতি বাহিনী আইছিল, হস্তি বাহিনী কাবা ভাঙতে আইছিল, তাদের অবস্থা কিরকম করেছি আপনার কাছে আমি বলেছি। আপনার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা শত্রুবাদ করছে তাদেরকে আমি কিভাবে কি করছি, মূসার সাথে যারা ফেরাউনের সাথে সংঘর্ষ ছিল তাদেরকে কিভাবে ধ্বংস করেছি, ইব্রাহিমের সাথে নমরুদের সাথে যেরকম সংঘর্ষ ছিল তাদেরকে কিভাবে ধ্বংস করেছি আপনি জানেন। সালেহ আলাইহিস সালামের ঘটনা আপনার কাছে বলছি, সমস্ত নবীদের ঘটনা আপনার কাছে বলছি। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। যারা সন্ত্রাস ছিল, যারা স্বৈরাচার ছিল, যারা জুলুমকারী ছিল, যারা জালেম ছিল, তাদের অবস্থা আমি রব কি করেছি সব আপনার কাছে সব বলে দিয়েছি। এখন তারা অহংকার কারণে নির্দেশ গুলাকে প্রত্যাখ্যান করছে। সেইটা কি? এইটা জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা বালাগা ওয়াকা আলাইহিমুর রিজসু ক্বালু ইয়া মূসা দু'ু লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক লাইন কাশাফতা আন্নার রিজসা লানু'মিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মা'াকা বানি ইসরাঈল। ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু, যখনই তাদের উপর কোনো বিপদ চেপে বসত, যখনই কাফেরদের উপর কোনো বিপদ আসতো, বিপদের সম্মুখীন হতো, তখন তারা কি বলতে, ক্বালু ইয়া মূসা দু'ু লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক। মূসা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে মর্যাদা সম্পন্ন নিয়ে আসছো, তোমাকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছে, যে সম্মান দিয়েছে, সেই ইজ্জত দিয়েছে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, লাইন কাশাফতা আন্নার রিজসা লানু'মিনান্না লাকা ওয়া লানুরসিলান্নাকা মা'াকা বানি ইসরাঈল। মূসা, তুমি আমাদের উপর এই যে সমস্যাগুলো আসছে, বিপদগুলো আসছে, এইগুলো থেকে আমাদেরকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে দোয়া করো। যদি দোয়া করো তাহলে কি করব, লানু'মিনান্না লাকা, তোমার কথা অনুযায়ী চলবো, তোমার কথা মানবো। কাফেরদের কথা ছিল, ওয়ালা নুরসিলান্না মা'াকা বানি ইসরাঈল। আর এই বনি ইসরাঈলের লোক যারা আমার কাছে আছে, আমাদের কাছে আছে, তাদেরকে আমি তোমার সাথে যেতে দেব, আমি তাদেরকে তোমাদের সাথে যেতে দেব। এখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আয় রাব্বুল আলামিন, এই পঙ্গপাল পাঠাইছো, রক্ত চোষা পাঠাইছো, বিভিন্ন রকমের গজব দিচ্ছ, পানি রক্ত হয়ে গেছে, নবীদের পানি রক্ত হয়ে গেছে, আল্লাহ তুমি এই সমস্ত এদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ এরা বলছে এরা আমার কথা শুনবে, আল্লাহ এদেরকে তুমি এই বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে যখন কি করলো, এই কথাগুলো বলল, আল্লাহ তাআলা কবুল করে এই বিপদ থেকে সরাই দিল। বিপদ থেকে সরাই দেওয়ার পরে তাদের কি অবস্থা হইল, একটা গল্প বলি। ছোটবেলায় কবিতা একটা গল্প পড়ছিলাম ছোট বইতে, লোভী বাঘ ও বক, একটা গল্প পড়ছিলাম যে বাঘের গলা হাড় বাজে, হাড্ডি বাজে, পড়ি না? এগুলো পড়ছি ছোটবেলায়, না পড়লে আজকে একটু শুনে যান। লোভী বাঘ আর বগের গল্প। বাঘ হরিণ শিকার করছে বা যে কোনো একটা পশু শিকার করে খাইছে, খাওয়ার পরে গলায় হাড় বাজে। কি বাজে? হাড্ডি। হাড় আবার সামনের হাড়ও বুঝতে পারেন, হাড্ডি বাজে। হাড্ডি বাজার পরে বাঘের অবস্থা কাহিল। এখন নদীর পারে পয়সা পড়ে রয়েছে। এখন যখন বক, ওর কাজ হয়েছে কি, মাছ শিকার করা, বড় ঠোঁট আছে, বাঘের সাথে চুক্তি হয়েছে যে তুমি যদি আমাকে এইটা যদি গলার হাড় দিয়ে বের করে দিতে পারো, তোমার একটা পুরস্কার দেওয়া হবে, একটা পুরস্কার দেওয়া হবে। গল্প তো গল্পই। তখন এই পুরস্কার দিবে, এই জন্য বক কি করলো, বাঘে হা করছে, আর বকে কি করলো, ঠোঁট দিয়ে ওই ভিতরে যে হাড় দিয়ে বাজে টাইনা বের করছে। বের করার পরে বলছে যে তোমার সমস্যার সমাধান হয়েছে, আমি হাড্ডি বের করে দিয়েছি, এখন তোমার কথা অনুযায়ী তুমি কি করো, আমাকে উপহার দাও। তখন বাঘের কাজ কি, শিকার করা। বলছে বেটা, তোর এত বড় সাহস,
তুই আমার কাছে চাও। যখন বাঘে বকটার থাবা দিয়েছে, ধরতে পারে না, বাঘ যাইয়া কি তাল গাছের উপর পড়লো, তাল ছিল পাকা, পাকা তাল পরে মাথায় পরে বাঘ কি চিটপটাং হয়ে গেল। গল্পটা অনেক আগে পড়ছে, ছোটবেলায় মনে আছে। তাহলে এই যে বাঘে যখন একটা বিপদে পড়ছে, বিপদ থেকে বাঁচার জন্য বগের কাছে গেছে, বগে কি করলো, সাহায্য করলো, উল্টা তার উপর আর কি করলো, আক্রমণ করলো। ঠিক এই ফেরাউন এই দলগুলো কি বললো, মুসা তোমার রব তোমাকে যে মর্যাদা দিয়ে পাঠাইছে, তোমাকে যে সম্মান দিয়ে পাঠাইছে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোমার রবের কাছে দোয়া করো, যদি তিনি এই সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করে। যদি করে তাহলে তোমার কথা মানবো, আর তোমাদের যে বনী ইসরাইলের লোক আমার কাছে আছে তাদেরকে তোমার সাথে যেতে দেবো। তারপর কি করলো, সূরাতুল আ'রাফের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজা ইলা আজালিন হুম বালিগুহু ইযা হুম ইয়ানকুসুন ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه, যখন আমি কিছু নির্দিষ্ট সময়ের জন্য তাদের থেকে বিপদ উঠাইয়ে নিলাম, তখন তারা সাথে সাথে কি করল, ইযহুম ইয়ানকুসুনা বালিগুহু ইযা হুম ইয়ানকুসুনা, অমনি তারা সেই অঙ্গীকার ভঙ্গ করলো। মুসার সাথে যে অঙ্গীকার করছিল, ওয়াদা করছিল, মুসা এই সমস্ত বিপদ আপদ ছড়াইলে আমরা তোমার কথা মানবো, একটু আগে বলছিল। যখনই আল্লাহ রাব্বুল আলামিন এইদের থেকে বিপদ আপদ ছড়াই ফেলাইলো, তখন তারা কি বললো, তারা সাথে সাথে অঙ্গীকার ভঙ্গ করলো। ফান্তাকামনা মিনহুম, আমি রব প্রতিশোধ নিলাম, আমি রব প্রতিশোধ নিলাম। ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি, তাদেরকে নদীতে সমুদ্রে ডুবাই দিলাম, তাদেরকে সমুদ্রে ডুবাই দিলাম। ফিরআউন কি নদীতে সমুদ্রে চুবাই মারছিল না, কথা বলে না, মারছিল না? তাহলে এই যে অঙ্গীকার করছেন মুসা, বিপদ আপদ ছড়াইয়ে দাও, তাহলে তোমার কথা মানবো, আর তোমাদের কাছে পুরস্কার হিসাবে তোমাদের যে দলের লোক আছে, বনী ইসরায়েলের লোক আছে আমাদের কাছে, ওইগুলো তোমাদের কাছে দিয়ে দেবো। ঠিক বগের সাথে গল্পের সাথে এটা মিলে গেছে নাকি, কথা বলে না? ওরা বলছে তোমার কথা মানবো, তোমার কথা মানবো, এবং তোমাকে পুরস্কার হিসাবে তোমার বনী ইসরায়েলের যে লোক আছে সেইগুলো তোমাদের সাথে দিয়ে দেবে, এটা পুরস্কার। আর বাঘেও বলছিল বগের তোমার একটা পুরস্কার দেবো, কিন্তু পুরস্কার দেয় না। শেষ সময় কি করছিল, বাঘে যখন বগের থাবা দিয়েছিল শিকার করার জন্য, বাঘ পালিয়ে গেছে, বগ পড়ে চলে গেছিল। ঠিক মুসা আলাইহিস সালাম ঠিক এইরকমের আক্রমণ করেছিল। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরআউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে বাঁচাই দিয়েছিলেন না, কথা বলে না? এই সমুদ্রে ডুবাইয়া মারছিল ফেরাউন। এই ফেরাউনের কথাই বলা হয়েছে যে এরা কিছু নবীদেরকে মানত, কিছু মানে শুধু ফেরাউনের কথা না, সমস্ত লোক যারা আগে পূর্বে যারা ছিল কিছু নবীদেরকে মানে নাই, যারা যাকে ভক্ত করতো তারপরে যে নবীরা আসতো তাদেরকে মানতে চাইতো না, এদের এটা সমস্যা ছিল। তো কথা হইল আল্লাহকে মানা, কথা হইল কি আল্লাহকে মানা। আল্লাহকে মানতে হলে আল্লাহ যে হুকুমগুলো করেছে সেইগুলো মানতে হবে, সেই কথাগুলো মানা মানে আল্লাহকে মানা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বি'আহদি উফি বি'আহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনী ইসরাঈল স্মরণ করো সেই সময়ের কথা আমি যেই তোমাদেরকে নিয়ামতগুলো দিয়েছি, আমি যেই নিয়ামত দিয়েছি তোমাদেরকে সেই নিয়ামতের কথাগুলো স্মরণ করো। আন'আমতু আলাইকুম ওয়া আওফু বিআহদি, যে ওয়াদা করছিলা সেই ওয়াদাগুলো পূর্ণ করো, আমার সাথে যে ওয়াদা করেছিলা সেই ওয়াদা পূর্ণ করো। উফি বিআহদিকুম, আমি যে ওয়াদা তোমাদের সাথে করেছিলাম সেটা আমি পূর্ণ করব। গিভ অ্যান্ড টেক,
ওয়াদা করছো এগুলো আমার সাথে পূর্ণ করো, আর আমি যেটা করছি সেটা নাও, আমাকে দাও এবং তোমরা সেটা নাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি নিয়ামত দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নিয়ামতটা দিয়েছিলেন সেই নিয়ামতটা আমরা পাচ্ছি না, পাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মান্না ওয়া সালওয়া জান্নাত থেকে খাবার পাঠাই দিয়েছিলেন, আমরা সেই খাবার পাইছি? স্বপ্নেও তো পাইনি, পাইছি? তাহলে ওদেরকে যে একটা খাবার দিয়েছিল সেই খাবারটার কথা আল্লাহ তাআলা বলছে, তোমাদের যে নিয়ামত দিয়েছিলি মরুভূমির ভিতরে তোমাদের জন্য আমরা ফসলের ব্যবস্থা করে দিয়েছিলাম। যখন এই জান্নাতের খাবার খাইতে ভালো লাগে না, তখন আল্লাহর কাছে প্রশ্ন করলো, আল্লাহ প্রতিদিনের জান্নাতের খাবার খাইতে ভালো লাগে না, তাহলে কি করবো? আমাদের পেঁয়াজ দাও, আমাদের রসুন দাও, আমাদের ডাল দাও, আমাদের জমির ফসল ফলানোর জন্য আমাদেরকে অগ্রাধিকার দাও। আল্লাহ তাআলা বলছে, যা তোমরা সুখের জিনিসটা ভালো লাগলো না, কষ্ট করে খাও। এই থেকে জান্নাত থেকে খাবার আসা বন্ধ, এরপর এখন খাবার আসে না। এবং বনী ইসরাঈলের ভিতরে নবীর হার বেশি, বনী ইসরাঈলের ভিতরে। এই বনী ইসরাঈলের ভিতরে যে সমস্ত নবীরা আসছে, এইটা হচ্ছে আরেকটা বড় নিয়ামত, আরেকটা বড় নিয়ামত। এখন আমাদের পরিচালনা করার জন্য আমাদেরকে গাইডলাইন হিসাবে প্রত্যেকটা এলাকায় মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আছে না? কথা বলে না? আছে। এই যারা আমাদেরকে গাইডলাইন, আমাদেরকে যে অভিভাবক, আমাদের পরিচালক, এইগুলো যদি ভালো হয়, সুস্থ সভ্য হয়, শান্ত হয়, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা হয়, সুদ ঘুষ মুক্ত, হারাম মুক্ত, এক কথা বোঝা যায় মুত্তাকি লোক, এরা যদি আমাদের গাইডলাইন হয়, আমাদের সুখ আসবে না কষ্ট আসবে? কথা বলে না? আর যদি এরা যদি উল্টা পাল্টা চলে, তাদের ঘুমও হারাম, আমাদের ঘুমও হারাম হয়ে যায়, ঠিক না? কথা বলে না? তাহলে আল্লাহ তাআলা বনী ইসরাঈলের ভিতরে বহু সংখ্যক শ্রেষ্ঠ নবী পাঠাইছিলেন। এইদেরকে আল্লাহ তাআলা বলেছে, তোমাদের যে নিয়ামতগুলো দিয়েছি সেই নিয়ামতের কথা স্মরণ করো। তোমাদেরকে আমি মান্না ওয়া সালওয়া জান্নাত থেকে খাবার পাঠাইছি, তোমাদের জন্য বহু নবী রাসূল পাঠাইছি, তোমাদের যে সুযোগ সুবিধা দিয়েছি অন্য কোনো জাতিকে এতটা সুযোগ সুবিধা দেই নাই, সেই নিয়ামতের কথা শুকরিয়া করো। এতক্ষণ যে নাফরমানের কথাগুলো বললাম, আল্লাহ তাআলার সাথে অকৃতজ্ঞ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ডুবাই মারছে। কিসের জন্য? আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদা তারা রাখেন না। রাখছিলেন? তারা গরিবদের সাথে ভালো কথা বলবে, ইয়াতিম মিসকিনদের খারাপ দিবে, ইয়াতিম মিসকিনদের হক আদায় করবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, এইগুলো আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিল। কিন্তু মুসা আলাইহিস সালামের কওমের সাথে ফিরআউন ভালো ব্যবহার করেছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছে, অঙ্গীকার যেটা করেছো সেটা তোমরা আমার কাছে পরিপূর্ণ করো, আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদা আমিও পূর্ণ করব। আল্লাহ তাআলা বনী ইসরাঈলে কোন কোন নবী দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত, বড় একটা পুরস্কার দিয়েছিল। সূরাতুল আনআম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৮ নম্বরে বলেছেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব, আর আমি তাকে দান করছি ইসহাক আর ইয়াকুব। তাকে মানে কি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে দান করছে কি? ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা, আমি প্রত্যেককে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছিল। ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু, এবং নূহ আলাইহিস সালামকে এর পূর্বে আমি হেদায়েত দান করেছিলাম। ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদ ওয়া সুলাইমান, আর তাদের সন্তানদের মধ্যে দাউদ ও সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন। ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন, আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি আল্লাহ, আমি সৎ কর্মশীলদেরকে আমি এইভাবে আমি পুরস্কার দিয়ে থাকি। নবীদেরকে পুরস্কার দিয়ে দেখছেন না? সেইটা কি? শেষ সময় তারা বিজয় হয়েছে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ারফুল বানাই দিয়েছিলেন, তারাই পরিচালনা করেছিল। সূরাতুল আনআমের 85 এবং 86 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া
وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين وزكريا زكريا عليه السلام ويحيى ابن زكريا عليه السلام يحيى وعيسى عيسى عليه السلام والياس إلياس عليه السلام كل من الصالحين প্রত্যেকেই সৎকর্মশীল ছিল وإسماعيل واليسع ويونس ولوطا إسماعيل عليه السلام عيسى عليه السلام يونس عليه السلام ابن لوط عليه السلام كلا فضلنا على العالمين প্রত্যেককে আমি সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম, সৃষ্টিকুলের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। এই সমস্ত নবী যখন পাঠাইছে তখন তাদেরকে সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, বড় মহামূল্যবান পাওয়ারফুল বানাইয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন। কিন্তু শ্রেষ্ঠ হাতে গোনা 5 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। 1 নম্বর হযরত নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, যাদের উপরে আল্লাহর কাফেররা বেশি জুলুম করেছে। নূহ আলাইহিস সালাম, যার কারণে কাফেরদের অত্যাচারের কারণে নূহ আলাইহিস সালামকে হিজরত করতে হয়েছে, নৌকায় করতে হয়েছে না? এবং ইব্রাহিম আলাইহিস সালাম, এর মতন পরীক্ষা, কঠিন পরীক্ষা কোনো নবীকে দিতে হয় না, হয়েছে? জীবন্ত মানুষ হাত পা বাইদা যদি আগুনের ভিতরে ফালানো হয়, যে আগুনটা 40 দিন ছিল, আর এই 40 দিন থাকার পরে একটা পশম আল্লাহর হুকুম ছাড়া পড়তে পারে না, পারছিল? আল্লাহ তাআলা বলেন কুলনা ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন হে আমার খলিলের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাও, যেইভাবে তার শরীরে উপযোগী হয় সেইভাবে করে দাও, না গরম না ঠান্ডা। ইব্রাহিম যেন অনুভব করতে পারে না যে আমি আগুনের ভিতরে আছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের কবর থেকে বাঁচার জন্য সমুদ্র পার হইয়া গিয়েছিলেন, এই মুসা আলাইহিস সালাম হিজরত করতে হয়েছে না? ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বহু চেষ্টা করেছে, পারছিল? আল্লাহ তাআলা তাকে আসমানে নিয়ে গেছেন, আবার আল্লাহ তাআলা তাকে দুনিয়া পাঠাবেন। आखिरी नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मा काना मुहम्मद अबा अहादिम मिन रिजालिकुम वलाकिन रसूलुल्लाह व खातामान नबिय्यिन। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে 5 জন নবীর উপরে যে জুলুম, যে অত্যাচার চালাইছে, এই রকমের অত্যাচার জুলুম আর কোন নবীর উপর চালায় না, চালাইছে? এই জন্য আল্লাহ তাআলা এই 5 জন নবীকে শ্রেষ্ঠত্ব বলেছেন। একবার এমনটা নয় যে তাদেরকে প্রাধান্য দিয়েছেন আর অন্য নবীদেরকে ছোট করছেন, না, এটা নয়। আছে না ঘরের ভিতরে ছেলে সন্তান আদর্শ আখলাক দেখে কেউ বাবার কাছে একটু প্রাধান্য ভালো পায়, কেউ একটু কম পায়, এটা স্বাভাবিক থাকতেই পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 জন নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আর তোমরাই হইল শ্রেষ্ঠ উম্মাত লিন-নাস, যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে অন্যায় কাজ সেখানে বাধা দেবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর উপর ঈমান আনবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, আর যদি আহলে কিতাবদের উপর যারা ছিল তারা যদি ঈমান আনতো তাহলে তাদের জন্য কল্যাণকর হইতো। মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুল ফাসিকুন, মিনহুমুল মুমিনুন, এই আহলে কিতাবদের ভিতরে কিছু লোক ছিল মুমিন আর অধিকাংশ লোক ছিল কি ফাসিক। এখন আল্লাহকে কেমন মানা, একটা এক্সাম্পল দিই। একটা ব্যক্তির মনে করেন 5টা ছেলে, কয়টা ছেলে? 5টা ছেলে। এখন 5টা ছেলেকে ফজরের সময় ডাক দিয়েছে, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল করিম, 5 জনকে নাম ডাক দিয়েছে। ওঠো, ফজরের নামাজের সময় হয়ে গেছে। বড় 4টে উঠে গেছে, ছোটটা একটু ঘাটরা থাকে সবসময় বেশি একটু। ছোটটাকে ডাক দিয়েছে, ওতে তেলের বেগুন জ্বলে উঠছে, আগুন গরম হয়ে গেছে। হ্যাঁ, তুমি সারা জীবন কি করছো সেগুলো আমরা জানি না, এখন এত বুজুর্গি মানে উল্টা পাল্টা কথা বলছে। বাবা বললো কি যা তুই ঘুমা, 4 জন তো উঠছে।
মসজিদে যাইয়া দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানদেরকে ডাক দিয়েছে, 4টা ডাক দেওয়ার সাথে উঠে গেছে, ছোট ছোট গাছতেরা, আল্লাহ ওকে আর আমি কখনো ডাকবো না, ওকে তোমার উপর ছেড়ে দিলাম, তুমি যেটা করো। এই দোয়া করতে না করতেই ছেলে মসজিদের দরজা খুলে ঢুকছে, একদিন পিছের দিন তাকাই দেখি ওই ছোট ছেলে যার জন্য দোয়া করছে। এখন বাবা মনে করছে যে আল্লাহ দোয়াটা কবুল করছে, বাবা আল্লাহ দোয়াটা কবুল করছে। এখন বাবার হাত থেকে ছোট ছেলেটা তসবিহ নিয়ে জিজ্ঞেস করতেছে, বাবা তোমাকে আমি মানি, বাবা তোমাকে আমি মানি, বাবা তোমাকে আমি মানি, বাবা তো। এখন বাবা চিন্তা করছে আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করছে। এখন বাবা বলতেছে, বাবা তুই যখন আমাকে মানো, সারা জীবন কষ্ট করেছি, ওই পাশের জমি থেকে ঘাস কাটাই না গরুর দেই, তুই যদি আমাকে মানো একটু গরুর ঘাস কাটাই না দে। বাবা তাহলে এটা সম্ভব না, এমনি তোমাকে মানি, এই কষ্ট জিনিস দিলে আমি তোমাকে মানতে রাজি নাই। বাবা আমি তোমাকে মানি, বাবা আমি তোমাকে মানি। এই মানা, জিকির করা আর বাবাকে মানা কি এক কথা হইল? কথা বলে না। আমরা প্রত্যেক নামাজের উপর পরে পরে সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার, একবার পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ি। আয়াতুল কুরসির ভিতর কি লেখা আছে সেটা না বুঝে আমরা আমল করতেছি। ওই ব্যক্তির মতন বাবাকে মানে কিন্তু বাবার কথা মানতে রাজি নাই, কিন্তু আমরা আল্লাহকে মানি কিন্তু আল্লাহ তাআলার হুকুমকে মানতে রাজি নাই, ঠিক না? কথা বলে না। আল্লাহ তাআলা বলছে বান্দা ঘুষ খায় না, ঘুষ খাই, কিন্তু আল্লাহ তাআলা বলছে সুদ খাই না, সুদ খাই। আল্লাহ তাআলা বলছে অন্যের মাল হক নষ্ট করো না, মানুষের সাথে জুলুম করো না, কিন্তু এইগুলো আল্লাহর কথা মানি না, কিন্তু করতেছি। মুখে বলি আল্লাহ তোমাকে মানি, অন্তরে আল্লাহকে মানি না, অন্তরে আল্লাহকে মানি না। তা এই জন্য আল্লাহ তাআলা বলছে আমাকে যদি মানতে হয় তা আমার হুকুমকে যেইগুলো বলেছি সেইগুলো মানো, এইগুলো মানলে আমি রব তোমাদের উপর সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তরকারিতে যদি লবণ না হয় তরকারি স্বাদ হয় না, হয়? কথা বলে না, হয়? যে জিনিসটা মিষ্টি খাবার সেই জিনিসটা যদি মিষ্টি না হয় মিষ্টি স্বাদ হয়? কথা বলে না। তরকারিতে লবণ না হলে তরকারির যেন স্বাদ না হয়, এই আয়াতটা দ্বারা প্রমাণ হয়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যান্নি, হে ঈমানদারগণ অনেক ধারণা আছে গুনাহের কাজ, তোমরা ধারণা করো না। অনেক ধারণা আছে গুনাহের কাজ। তোমরা একটা ব্যক্তিকে মনে করলা যে ওই ব্যক্তিটা এই লোক, কিন্তু আসলে ওই ব্যক্তিটা ভালো লোক, তাহলে তোমার ধারণা কি ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? আর তুমি এই ধারণাটা করার পরে তুমি আরো মানুষের কাছে রটাইলা যে এই লোকটা এই রকমের, আসলে লোকটা ভালো, কিন্তু এই আপনার ধারণা কি ভালো না খারাপ? এইটা কি গুনাহের কাজ না নেকির কাজ? তাহলে এইখানে আল্লাহ তাআলা বলেছে ইন্না বা'দাজ যান্নি ইসমু ওয়া লা তাজাসসু, অনেক ধারণা পাপ, অনেক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ওয়া লা তাজাসসু, আর তোমরা কি করো না মানুষের দোষ অন্বেষণ করো না, খুঁজে খুঁজে বেরোয় না। আমাদের অভ্যাসটা এমন হয়েছে তরকারিতে লবণ না হলে যেরকম লবণ তরকারি স্বাদ লাগে না, আমাদের কালচারটা, আমাদের অভ্যাসটা, আমাদের আখলাকটা এরকম হয়ে গেছে, অন্যের দোষ না খুঁজে আমাদেরও শান্তি হয় না, ঠিক না? কথা বলে না। এই জন্য ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা গীবত করো না। কি করো না? গীবত করো না। আল্লাহ বলছে গীবত করো না, মানুষের দোষ খোঁজো না, অনেক ধারণা করো না। ধারণা করতে নিষেধ করছে, মানুষের দোষ খুঁজতে নিষেধ করছে, গীবত করতে নিষেধ করছে। এখন বলেন তো আল্লাহকে মানি কিন্তু এই কথাগুলো কি মানি? কথা বলে না, মানি। তাহলে আল্লাহকে কেমন মানা হইলো? ওই সুবহানাল্লাহ 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 33 বার বললাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে কি বলছি বুঝি না, মানি না। এই জন্য শুধু মুখে আল্লাহর কাছে কথা বলতে আসি, মানুষের একটা স্লোগান হয়ে গেছে মুখে এটা, কিন্তু আল্লাহকে মানতে হইলে এই কথাগুলো মানতে হবে, তার নামই হচ্ছে আল্লাহকে মানা, ঠিক না? ঠিক না? আমানতু বিল্লাহ মানে আল্লাহ যেই কোরআন বলবে, আল্লাহ যেই নির্দেশ দিয়েছে, সুখী হন দুঃখী হন, কষ্টে থাকেন ভালো থাকেন, গরিব থাকেন বড়লোক থাকেন, ওইটা দেখার বিষয় না, আল্লাহকে মানতে হবে, এইটাই সবথেকে বড় বিষয়, ঠিক না?
এই জন্য কারো পিছনে লাগবো না। একটা কথা জানিয়ে দেখেন, টুডে অর টুমোরো, আজ হোক কাল হোক, যদি কারো পিছনে লাগবেন তো ভাগবেন, কারো পিছনে লাগবেন তো ভাগবেন। আর সেই ভাগানো হবে সম্মানীয়, না হতে পারে নমরুদ ফেরাউন হামানের মতন অবস্থা হতে পারে। ঠিক না? ঠিক না? এই জন্য কারো পিছনে লাগবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ গীবাত করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানুষের দোষ খুঁজবো না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এই তিনটা কাজ আমাদের করার মতো তৌফিক দান করুন। বলবেন আমিন। আল্লাহ যতটুকু কোরআন থেকে কথা বলেছি, আল্লাহ সেই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই কোরআন থেকে আলোচনা শুরু করেছি, আল্লাহ যে সমস্ত ভাইরা শুনতেছে আর আমি যে বলতেছি উভয়কে আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ যে সমস্ত ভাইরা মুসলমান দাবি করে অথচ নামাজ পড়ে না, তাদেরকে নামাজিওয়ালা বানিয়ে দাও। আল্লাহ যে সমস্ত ভাইরা মুসলমান দাবি করে না, দাবি করে কিন্তু অথচ সিয়াম রাখে না, আল্লাহ তাদেরকে সিয়াম রাখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এক কথায় বলতে চাই, আমানতু বিল্লাহ, তোমার উপরে ঈমান এনেছি, তুমি যেইভাবে চলতে বলো সেইভাবে চলার মতো তৌফিক দিয়ে দাও। খাস করে আমাদের পিতামাতার সারা জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ খাস করে সিটি গ্রুপের উপর তোমার রহমত নাজিল করে দাও। আল্লাহ সিটি গ্রুপের মালিক চেয়ারম্যান স্যারকে আল্লাহ তুমি উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দাও। আল্লাহ সিটি গ্রুপের ভিতরে যত ওয়ার্কার আছে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ সবাইকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ সবাইকে সুস্থ রেখে ভালো রেখে সমস্ত কাজ দায়িত্ব পালন করার মতো তৌফিক দিয়ে দাও। সিটি গ্রুপের উপরে কোনো মানুষের যদি কুদৃষ্টি শয়তানের ওয়াসওয়াসা থাকে, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত